नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जे दुआ करार समय गाफिल ताके अमনোযোগী ताके तार दुआ अल्लाह ताला कबूल करे ना। एके चश्मे जादान गाफिल आजा शाहे नबाशी बा सदके उने गाहकुना दा गाह नाबाशी। मुहताराम एमन जेन ना হয় যে আল্লাহ তাআলা আমার প্রতি মনোযোগ দিয়ে রেখেছেন আর আমি কেমন যেন ভিন্ন দিকে তাকিয়ে আছি। তাহলে উজুরের দোয়া তো আর আধা ঘন্টা করে না, উজুরের দোয়া তো আর 1 ঘন্টা করে না, 5 মিনিট 7 মিনিট 2 মিনিট 4 মিনিট দোয়া করে। এই 2-4 মিনিট আমি আপনি মনোযোগটা ধরে রাখতে পারি না, তাহলে আমার আপনার মতো এত ব্যর্থতার জীবন আর কার হতে পারে। ওলিদুল্লাহ আবিদুর রহমান সূরাত বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিতেছেন আপনি বলে দেন আল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যেই নাম দিয়ে আমাকে আমার বান্দারা ডাকো আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর সুন্দর নাম তো আমার জন্যই। আমার বান্দা আমাকে যেই নাম ধরেই ডাকবে আমি আল্লাহ তাআলা তার সেই নাম ধরে উত্তর দিতেই আমি আল্লাহ তাআলা প্রস্তুত আছি, তার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিতে রাজি আছি। এজন্য আল্লাহ তাআলার 99 নাম আছে, আপনার যেই নাম মনে চায় সেই নাম নিয়ে আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান গায়রা ওয়াহিদা, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে টোটস্থ করবে এই নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দিয়ে দেবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক আল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফি' আল মুইজ্জুল মুদিল আস সামিউল বাসির আল হাকামুল আদল আল লতীফুল খবীর আল হালিমুল আযীম আল গফুরুশ শাকুর আল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিব আল জলিলুল করিম আর রকিবুল মুজিব আল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মজিদ আল বাঈতুশ শাহীদ আল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিন আল ওয়ালিয়ুল হামিদ আল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদ আল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখির আল আউয়ালুল আখির আল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুবুর রাউফ মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামি' আল গনিয়ুল মুগনি আল মানিউদ দার আন নাফিউন নূর আল হাদিল বাদি' আল বাকিল ওয়ারিথ আর রশিদুস সবুর। এই মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহ তাআলার 99 নাম, যেই নামে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিতে আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। এক ইহুদি সারাটা জনম মূর্তি পূজার মধ্যে তার জীবন শেষ করে দিয়েছে, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম সনাম বলতে বলতে তার জিন্দেগি শেষ। হঠাৎ ভুলে তার জবান দিয়ে সনামের জায়গা সমাজ চলে আসছে, আল্লাহ তাআলা এই সমাদের প্রতি উত্তর 70 বার করে দিয়ে দিয়েছে। ফেরেশতারা তখন বলে আল্লাহ এত মূর্তি পূজক, এত মূর্তি পূজক, সে মূর্তি পূজার মধ্যে লিপ্ত, ভুলে আপনার নাম চলে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসে আমি তো আমার এই বান্দার ভুলের জন্যই অত্যেতন পর্যন্ত অপেক্ষা করে আছি। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নামলের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে তিরমিজি শরীফের 3382 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব দিলের কানে। আল্লাহ তাআলা সূরাতুন নামলের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হযরত দাউদ আলাইহিস সালাম ওনাদের কথা উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বিশাল বড় বাদশা বানাইছিলেন। শুধু মানব জাতির বাদশা ব্যাপারটা এমন নয়, আল্লাহ তাআলা ওনার অনুকূলে মানব জাতি, জিন জাতি, এমনকি পক্ষীকুল যারা আছে পাখি, এদেরকেও আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন। কোথাও যখন যাইতেন ওনার সাথে মানুষ যাইত, জিন যেত এবং পক্ষীকুল ওনারাও নিয়ে যেত, বাতাস ওনার কথা শুনত। এই কথাই আল্লাহ তাআলা এই সূরাতুন নামলের মধ্যে বলেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে মানব সম্প্রদায়, উল্লিমনা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তায়র, পাখিদের ভাষা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। দুইটা শব্দ বাংলা, একটা হলো প্রতীকী আর একটা হলো প্রকৃত। প্রতীকী অর্থে নয়, প্রকৃত অর্থেই আল্লাহ তাআলা পাখির ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি শিখিয়েছিলেন। পিপিলিকা কি বলতো উনি বুঝতে পারতেন, গুরু কি বলে উনি সেটা বুঝতে পারতেন, পাখি কি বলে সেটাও উনি বুঝতে পারতেন। এটা অনেক বড় অনুগ্রহ না? এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক নাজ নিয়ামত দিয়েছেন। ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি, আমার প্রতি এক সুস্পষ্ট অনুগ্রহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, পাশাপাশি যত সৃষ্টিজীব আছে বিশেষ করে পক্ষীকুল সহ সকলকে ওনার অনুগত করে দিয়েছিলেন। উনি যখন কোথাও যাইতেন ওনার সাথে এই তিন শ্রেণী সবসময় থাকতো। এর মধ্যে এক নম্বর হইল মানুষ থাকতো, দ্বিতীয় নম্বর হইল জিন থাকতো, তিন নম্বর হইল পাখি, যে এগুলো আছে পাখি, এই সমস্ত পাখি ওনার সাথে থাকতো। আল্লাহ তাআলা পরায়ত বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জিন জাতি, মানব জাতি এবং পক্ষীকুলকে উনি সমাবেত করতেন, একত্রিত করতেন, ফাহুম ইউজাউন, সকলকে এতটা সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করতেন, মানে কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা নাই, খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ থাকতো ওনার এই সব জাতি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যখন এখানে এখন ওয়াজ করতেছি আমাদের সামনে শুধু পাখি বসা আছে, শুধু মানুষ বসা আছেন আপনারা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এরকম পাখি বসা থাকতো, মানব জাতি বসা থাকতো, জিন জাতি বসা থাকতো। কারো প্রতি উনি কোনো মানে অশৃঙ্খলা বিশৃঙ্খলা কেউ করতো না, সুন্দর সুচারু রূপে ওনার সামনে সবাই বসে থাকতো, কথা শুনতো। তো একদিন যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দল বল নিয়ে কোথাও যাবেন, পাখি, মানুষ এবং জিন জাতি নিয়ে কোথাও যাবেন, বাতাসকে হুকুম করলেন যে তুমি আমাদেরকে ইমুক জায়গায় নিয়ে যাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দলবল সহ যখন একদিন ওয়াদিন নামল, পিপিলিকাদের উপত্যকার মধ্যে উপস্থিত হইলেন, অর্থাৎ যেই এলাকাতে পিপিলিকার বসবাস। পিপিলিকার বসবাস কোথায়? আমরা যখন অনেক সময় বন্দে যাই, যেই সমস্ত জায়গাতে টিলা আছে ওই সমস্ত জায়গাতে প্রায় সময় দেখবেন যে পিপিলিকা তারা আলাদাভাবে গর্ত করে এক জায়গাতে মাটি উঠে তারা একটা বসবাস করে না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনি যখন ওনার দলবল সহ এই পিপিলিকাদের উপত্যকার মধ্যে গেলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তখন এই পিপিলিকাদের মধ্য থেকে একটা পিপিলিকা ওনার দলবল, অর্থাৎ পিপিলিকাদের মধ্যে নেতা নেত্রী আছে না নাই? আছে। মানুষের মধ্যে যেমন আছে পিপিলিকাদের মধ্যে আছে। তো এই পিপিলিকাদের মধ্যে একজন নেত্রী, নেতা নয় নেত্রী, আল্লাহ তাআলা এখানে যে ক্রিয়া ব্যবহার করছেন সেটা দিয়ে এখানে বোঝাচ্ছেন যে একজন নেত্রী, পুরুষ না, সেটা মহিলা ছিল, মহিলা পিপিলিকা। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ওই নেত্রী তার জাতিকে, তার স্বজাতিকে, পিপিলিকাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নামল, হে আমার স্বজাতি ভাইরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তের ভিতরে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, এমন যেন না হয় যে লা ইয়াহতিমান্নাকুম, তারা তোমাদেরকে পদদলিত না করে দেয়, সুলাইমান ও জুনুদু, এবং তাদের বাহিনী, অর্থাৎ হযরত সুলাইমান আসতেছে ওনার বাহিনী সহ, এমন যেন না হয় তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও, আর না হয় হযরত সুলাইমান এবং তার দলবল যারা আসতেছে তাদের পায়ে পিষ্ট হয়ে তোমরা কি হয়ে যাবে? পিষ্ট হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, এমত অবস্থায় যে তারা টেরও পাবে না। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের পায়ের নিচে পিপিলিকা পড়ে না, না পড়ে আমরা কি টের পাই? আমরা টের পাই না। তো এই পিপিলিকা তার বাহিনীকে বলতেছে, তোমরা এমত অবস্থায় তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও,
এমন অবস্থায় যে তোমাদেরকে পদদলিত না করে দেয়, যে অজ্ঞতাবশত যে তারা এটা জানলই না, তোমরা তাদের পায়ের নিচে পড়ে তোমাদের জীবন শেষ হয়ে গেল। এই যে পিপিলিকা তার বাহিনীকে এই কথাটা বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন কি শুনছেন না? শুনছেন। শুধুই কি শুনছেন? শোনার পরে কি বুঝছেন না? আরে আগে আপনাদেরকে কি বলেছি, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলের ভাষা বোঝার মতো কি দিয়েছিলেন? ক্ষমতা দিয়েছিলেন। তো এই যে পিপিলিকা উনার বাহিনীকে গর্তের ভিতরে ঢোকার জন্য বলছে, এই কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন শুনছেন তেমনই কি বুঝছেন। বুঝার পরে উনি তখন কি বললেন? ফাতাবাসসামা দাহিকা, উনি তখন মুস্কি হাসলেন। আপনি যদি একটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কথা শুনেন আর বুঝে পেলেন, তাহলে আপনি হাসবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও উনি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে উনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আউজি'নি, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন এবং আমার পিতামাতাকে দিয়েছেন, সেই নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করতে পারি, সেই তৌফিক আপনি মেহেরবানি করে আমাকে দেন। খেয়াল করেন কথাগুলো, একজন নবী উনি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতেছেন। এত কিছু মর্যাদাপূর্ণ হওয়ার পরও উনি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছেন? তৌফিক চাচ্ছেন, যে আল্লাহ আমাকে তৌফিক দেন শুকরিয়া করার জন্য, যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, যেই নিয়ামত আপনি আমার পিতামাতাকে দিয়েছেন। এরপরে উনি আরেকটা দোয়া করেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা, হে আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে এমন সৎ কাজ করার জন্য তৌফিক দেন, যেই সৎ কাজ করলে, যেই নেক কাজ করলে আনতারদা, আপনি সন্তুষ্ট হবেন। তাহলে মুহতারাম হাজিরিন, একজন নবী যদি আল্লাহ তাআলার কাছে এমন নেক আমল চায়, যেই নেক আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আপনার কি সেই নেক আমলের দরকার আছে না নাই? তাহলে আমাকেও আপনাকেও সেই আমল আল্লাহ তাআলার কাছে বলতে হবে, যে আল্লাহ আপনি আমাকে এমন নামাজ পড়ার তৌফিক দেন, যেই নামাজ পড়লে আপনি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ আপনি আমাকে এমন রোজা রাখার তৌফিক দেন, যেই রোজা রাখলে কি হবেন? আপনি সন্তুষ্ট হবেন। আমাকে এমন দান সদকা করার তৌফিক দেন, যেই দান সদকা করলে আপনি সন্তুষ্ট হবেন। লোক দেখানো দান সদকা, লোক দেখানো নামাজ রোজা, এগুলো যেন আমার দ্বারা না হয়। আপনি এমন তৌফিক দেন, এমন নেক আমলের তৌফিক দেন, যেই নেক আমল করলে আপনি কি হবেন? সন্তুষ্ট হবেন। এজন্য প্রতি নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়া পড়ার জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমি আপনি বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে যেই দোয়াটা করেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলেন, ওয়া আদখিলনি, মেহেরবানি করে আমাকে প্রবেশ করে দেন, বিরহমাতিকা, আপনার ফজল ও করমের বদৌলতে, আপনার রহমতের বদৌলতে, ফি ইবাদিকা সালিহিন, আপনার যত নেককার বান্দা আছে, সমস্ত নেককার বান্দাদের মধ্যে আমাকে আপনি রহমত দিয়ে শামিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমরা কি জানলাম? একজন নবী এত নিয়ামতে বসিত হওয়ার পরও আল্লাহ তাআলার কাছে বলতেছেন, যে আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন, যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের জন্য শুকরিয়া করতে পারি। আমাকে আপনি তৌফিক দেন এমন নেক আমল করার, যেই নেক আমল করলে আপনি সন্তুষ্ট হবেন। ওয়া আদখিলনি, আমাকে আপনি মেহেরবানি করে প্রবেশ করে দেন, বিরহমাতিকা, আপনার রহমত দিয়ে, আপনার ফজল ও করম দিয়ে আপনি আমাকে প্রবেশ করে দেন, ফি ইবাদিকা সালিহিন, দুনিয়াতে যত আপনার নেককার বান্দা আছে, সমস্ত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি মেহেরবানি করে আমাকে করে দেন। তাহলে মুহতারাম হাজিরিন, একজন নবী যদি নেককারদের কাতারে শামিল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আপনার দোয়া করার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ হইল না, সে ধ্বংস হোক। তাহলে এখানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মেহনত করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, যেন রমজান পায়ে আমার আপনার জিন্দেগীর তামাম গুনাহ খাতাকে মাফ করে নিতে পারি। এই দোয়ার আমল
আমাকে আপনাকে অতি সত্বর এবং অতি বেশি বেশি করতে হবে। যারা বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলা তাদের এই সব কিছু এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। হাদিসের মধ্যে আসছে তাকদীর হটাইতে পারে না দোয়া ছাড়া। আমার আপনার তাকদীরের মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। মন্দ যদি কোনো কিছু লিখে থাকেন সেটাও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে করতে দোয়া করতে করতে কোনো না কোনো সময় এটা পরিবর্তন আল্লাহ তাআলা করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। দোয়া কি? সমস্ত ইবাদতের মগজ। মগজ কি? ব্রেন, সার। ব্রেন যদি কার অকিছু হয়ে যা, ব্রেন যদি কার ডিস্টার্ব হয়ে যা, সে কি আর ভালো কথা বলতে পারে? তাকে সমাজের মানুষ কি বলে? পাগল বলে। তো যার দোয়া ঠিক আছে সে যেন তার ব্রেন ঠিক রেখেছে। নবী যেহেতু এই দোয়াকে মগজের সাথে তুলনা করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটাই হলো মগজ, ইবাদতের মগজ হলো দোয়া। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। আপনি যাই করেন দোয়া করা, আপনি যা কিছু করতেছেন প্রতিনিয়ত আপনাকে দোয়া করতে হবে, কারণ দোয়াটাই হইল ইবাদত। অন্য এক জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। দোয়া কি ভাই? মুমিনের হাতিয়ার। এই মুমিন দোয়া দিয়ে সব কিছু অতিক্রম করতে পারে, কারণ দোয়াটাই হইল তার হাতিয়ার। এজন্য দোয়া তো আমরা করিই। কখন করি জানেন? দোয়া তো আমরা করি সবাই কম বেশি, কিন্তু কখন করি জানেন? যখন বিপদের সম্মুখীন হয় তখন আমাদের দোয়া খুব আসে, তাই না? যার যত বেশি বিপদ তার তত বেশি কি? দোয়া। যার যত বেশি বিপদ তার তত বেশি কি? দোয়া। যার বিপদ নাই তার দোয়া করতে মনে চায় না। যার বিপদ নাই তার দোয়া করতে মনে চায় না। অনেক জায়গাতে মানুষ যখন হঠাৎ করে মসজিদে যা, নামাজ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, তখন তার এই হালত দেখলে অন্য আরেকজন বুঝতে পারে, আরে তার মনে কোনো বিপদ আছে। বুঝতে পারে কি পারে না? হয়তো তার বাড়িতে কেউ মরে গেছে বা কেউ অসুস্থ আছে, এখন এসে কান্নাকাটি করতেছে। কারণ এটা আল্লাহ তাআলা সূরাতু হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আল্লাহ বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে নিয়ামত দিয়ে বসিত করি, আ'রাদা, তখন সে আমার কাছ থেকে মুখ ফিরায় নেই, ওয়া নাআ বিজানিবি, এবং সে আমার কাছ থেকে দূরে চলে যায়, ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ, আর প্রকান্তরে তারকে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত স্পর্শ করে, ফাদু দুআইন আরিদ, তখন সে লম্বা চূড়া দোয়া করনেওয়ালা বনে যায়। তখন তার দোয়া আর শেষ হয় না, দোয়া আর শেষ হয় না। এমন আছে না নাই? মানুষ চলতেছে নদী দিয়ে, মানুষ চলতেছে বাস দিয়ে, ট্রাক দিয়ে, অথবা কোনো জনশূন্য এলাকা দিয়ে, হঠাৎ তুফান নেমেছে, আপনি আছেন লঞ্চে অথবা স্টিমারে, হঠাৎ তুফান, এত তুফান যে নৌকা ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে, এমন উপক্রম। এই লঞ্চের যাত্রী যারা আছে, স্টিমারের যাত্রী যারা আছে, জাহাজের যাত্রী যারা আছে, তাদের মুখে তখন কোন বাক্য চলে? তাদের মুখে কোন বাক্য চলে? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ বৃষ্টি, তুফান, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাবে। ঘর আর মানতেছে না, ফুনফুন আওয়াজ করতেছে, ছাল যেমন হয় যে উড়েই যাবে। তখন প্রত্যেকে যার যার ঘরের পালা ধরে তখন কি উচ্চারণ করে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরে কি পড়ে না? পরে। এখানে যারা আছেন অধিকাংশই আপনারা মুরব্বী, আপনারা সবাই দেখেছেন হয়তো কম বেশি, যে আমরা যখন ছোট ছিলাম, যখন তুফান আসতো, প্রত্যেকেই যার যার ঘরে দাঁড়িয়ে, যার যার ঘর পালা ধরে, চালে ধরে, প্রতি ঘর থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আওয়াজ আসতো। এমনকি তুফান যত গতিতে বাড়তে থাকতো, ঠিক প্রত্যেকটা ঘর থেকে তখন আজানের দুনিয়া চলে আসতো। হয়তো কি হইতো না? কে কে আজান দিয়েছেন? হাত উঠানছেন দেখি, যে আমার ঘরের মধ্যে আমি আজান দিয়েছি। অনেকেই আজান দিয়েছেন, কারণ ওই সময়টা এমনই ছিল যে সবাই যার যার ঘরে সেটা কি করছে? আজান দিয়েছে। তো নদীর মানুষ
যারা লঞ্চে আছে, নৌকাতে আছে, স্টিমার আছে, তারাও কিন্তু তখন একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, আমার সহপাঠীকে বাঁচান, আমার ঘরওয়ালাদেরকে বাঁচান। এই সবাই একনিষ্ঠতার সাথে একই আওয়াজ দিচ্ছে। এটাই আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। তোমরা যখন কোনো নদীতে, বন্দরে আটকে যাও, তুফানের সম্মুখীন হয়ে যাও, তখন তোমরা একনিষ্ঠতার সাথে আমি রবকে তোমরা তখন ডাকতে থাকো। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তোমরা খুব একনিষ্ঠতার সাথে কায়মনোবাক্যে মনের গহীন থেকে, হৃদয়ের গহীন থেকে আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, বলতে থাকো, আল্লাহ মুক্তি দেন, মুক্তি দেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনিই পারেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে, আমার পরিবারকে উদ্ধার করতে, আমার সহযোগীদেরকে উদ্ধার করতে আপনিই পারেন, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইউশরিকুন, যেই মাত্র আমি আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দেই, এই বিপদ কেটে দেই, তুফানকে শেষ করে দেই, তখন কেউ যখন জিজ্ঞেস করে তুমি কিভাবে মুক্ত হইলা, তখন আমরা কি বলি, ইদা হুম ইউশরিকুন, তখন কেমন যেন আমরা শিরিক করে ফেলি। প্রত্যেকটা মানুষই শিরিক করে। ভাই, মেঘ হইছে, এত বড় তুফান হইছে, ইমুকের বাড়ি পড়ে গেছে, আপনার বাড়িটার কি হালত, তখন কি বলি, ভাই কইস্তারি যদি এবছর এই মাসও ঘরের ফালাডি না বদলাইতাম, সিমেন্টের ফালা যদি না লাগাইতাম, তখন আমার ঘরের চালও কি থাকলো নইলে। আরে কথা কন না, এমন কই কি কই না, এমন কই কি কই না, বলি কি বলি না, এটাই হলো শিরিক। আল্লাহ বলেন যে যখন আমি মুক্তি দেই, এতক্ষণ কাঁদছো আমার কাছে, এতক্ষণ বলেছো আমার কাছে, তোমার আওয়াজে, তোমার প্রতিধ্বনিতে, তোমার এই আওয়াজ আমার আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছিল। যেই মাত্র মুক্তি দিলাম, দিনের বেলা যখন বাইরে গেছো, কেউ জিজ্ঞেস করছে, তখন তুমি বলো যে ঘরের ফালা না বদলাইলে এবার ঠিকলো নইলে। মুহতারাম, তাহলে এগুলো বলা যাবে? এটা হইল শিরিক। এই শিরিক যারা করে, ঠিক তদ্রূপভাবে নদীতেও যারা আছে, লঞ্চ ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, অনেক মানুষ মরে গেছে, 2-4 জন বেঁচে আসছে, তাদেরকে কেউ গিয়ে উদ্ধার করছে, অথবা কোনো কাঠের টুকরা, অথবা কোনোভাবে সে বাঁচছে। জিজ্ঞেস করলে কি হইলো ভাই, সবাই মরলো, তুমি দি বাইছা গেলা। ও ভাই কইস না, সাঁতরাইতাছি, হঠাৎ করে দিয়ে একটা কাঠ আমার সামনে, এটাতে দৌড়ছি, পরে আস্তে আস্তে ছাইটা এসে পড়ছি। সাঁতরাইতাছি হাতিতে করতেছি, হঠাৎ করে দেখি একটা নৌকা এসে আমাকে টাইনা উঠাইছে, পরে আমি বাইছা গেছি। এমন বলে কি বলে না? এই নৌকাওয়ালারা বাঁচাইছে নাকি আল্লাহ বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় কৃতিত্ব একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহকে কৃতিত্ব দেবে, আল্লাহ তাআলা শুকরিয়া করতে হবে। যে আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচাইছেন, ওনার কৃতিত্ব নাই, ওনার শুকরিয়া নাই, আমরা কেমন জানে সব শিরিক করে ফেলি। এজন্য আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার আগে এমন কোন নবী নাই যার কাছে আমি এই কথার ওহী প্রেরণ করি নাই, এবং আপনার কাছেও আমি এই কথা পাঠাইতেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি আমার সাথে কাউকে শিরিক করেন, শরীক স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, তাহলে যারা শিরিক করে, আল্লাহ তাআলার যেই ক্ষমতা, এই ক্ষমতা অন্য কোনো মাখলুকাতের মধ্যে আছে বলে যারা শিরিক করে, বিশ্বাস করে, তাদের ধারণা দেয়, তাদের উপাসনা করে, তাদের কাছে গিয়ে পূজা করে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা দুনিয়াতে শিরিক করে, আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম ঘোষণা করে দেন, তাদের ঠিকানা আল্লাহ তাআলা করে দেন জাহান্নাম। তাহলে আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরিক করব? আল্লাহ তাআলার সাথে শিরিক করব কাউকে? না না না।
কঠিন বিপদ থেকে কে উদ্ধার করে? আল্লাহ। অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কেউ পারে না কোনো সমাধান দিতে, একজন পারেন, তিনি কে? আল্লাহ। তে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে বলবো। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো দোয়া করি কিন্তু বিপদের সময়ের দোয়ার চেয়ে যারা সচ্ছল অবস্থায় থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3382 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাব ফালইউকথিরিদ দুআ ফির রাখা। যে ব্যক্তি এটা চায় যে বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময়, অসচ্ছল জিন্দেগির থাকার সময় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, সে যেন তার যখন বিপদ আপদ থাকে না, তার যখন বালা মুসিবত থাকে না, তার যখন অভাব অনটন থাকে না, এই সচ্ছলতার জিন্দেগির মধ্যে সে যেন বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে বিপদের সময়ও আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তাহলে আমি আপনি যখন অভাব অনটন নাই, বিপদ আপদ নাই, বালা মুসিবত নাই, এই সময়ে যখন বেশি পরিমাণে দোয়া করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব, তখন বিপদের সময় আল্লাহ তাআলা আমার আপনার হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা মুনাজাত কবুল করতে দেরি করবে না। কিন্তু আমাদের হালত কি? যে বিপদ নাই, আমরাও নাই, বিপদ আছে, আমরাও আছি। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আর এই মানুষকে তো সৃষ্টি করা হয়েছে ভয়ভীতি দিয়ে, লঘুচিত্ত করে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অস্থির চিত্তরূপে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ। এই মানুষকে যখন কোনো অনিষ্টতা, বিপদ আপদ, বালা মুসিবত যখন তাকে স্পর্শ করে তখন সে হাহুতাশ করে। ভাই কইস না, জিন্দিগি একবারে তামা তামা হয়ে গেছে। মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে তখন সে হাহুতাশ শুরু করে দেয়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। ঠিক তদ্রূপভাবে আবার মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে অর্থাৎ বিপদ আপদ যখন কেটে যায়, বিপদ আপদ যখন দূর হয়ে যায়, তখন মানুষ কি হয়ে পড়ে? কৃপণ হয়ে পড়ে, কৃপণ। আপনি একটা মানুষ অভাব অনটনে আছে, অভাব অনটনে জিন্দেগি যাপন করছে, তার টাকা পয়সা কিচ্ছু নাই, মসজিদ মাদ্রাসা অথবা যে কোনো আল্লাহর রাস্তার দান খৈরাতের জন্য তাকে বলেন, সে তার কাছে 200 টাকা 500 টাকা যাই আছে, সব তো দিতে রাজি আছে। প্রক্ষান্তরে সে এই নিয়ত করে রাখে যে আমার যদি আরো 10,000 টাকা থাকতো, কোটি কোটি টাকা থাকতো, তাহলে আমি আল্লাহর রাস্তায় আরো বেশি পরিমাণে দিতাম। প্রক্ষান্তরে যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে কোটিপতি বানায় দেয়, লাখপতি বানায় দেয়, তখন সে কৃপণ হয়ে যায়। ওইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলেন মানুষকে বিপদ ধরলে হাহুতাশ করে, আর বিপদ কেটে গেলে মানুষ কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তবে ইল্লাল মুসাল্লিন, সবাই না, এই গুণে সবাই গুণান্বিত না। মুসল্লি যারা তারা এরকম করে না। মুসল্লি মানে কারা? নামাজি যারা তারা হাহুতাশ করে না, বিপদ ধরলো আবার বিপদ কেটে গেলেও তারা কৃপণ হয় না। মুসল্লিন, নামাজিগণ, মুসল্লিদের ব্যাপারে আল্লাহ তাআলা ইস্তেসনা করে দিয়েছেন যে মুসল্লিরা এরকম করে না। তাহলে মুসল্লি কেমন মুসল্লি এটাও তো জানার দরকার আছে না নাই? দৈনিক মুসল্লি নাকি সাপ্তাহিক মুসল্লি নাকি মাসিক মুসল্লি নাকি বাৎসরিক মুসল্লি? মুসল্লিদের অনেক তবকা আছে না? দৈনিক মুসল্লি আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? মাসিক মুসল্লি আছে না নাই? বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি কাটা কাটা কোন তো দেখি। এই যে রমজান মাস সামনে আসতেছে, পুরা মাস ব্যাপী একদল নতুন মুসল্লির আগমন ঘটবে কি ঘটবে না? তারা হইল মাস ব্যাপী মাসিক মুসল্লি। বাৎসরিক মুসল্লি কেডা? শুধু 2টা ঈদের নামাজ পড়ে অথবা শবে বরাত আর শবে কদরের নামাজ পড়ে, রইল কি? বাৎসরিক মুসল্লি। শবে বরাত আসলে মসজিদে, আর শবে বরাত নাই, ওরাও নাই, আছে না নাই? এই বাৎসরিক মুসল্লি আছে, মাসিক মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি নাই। সাপ্তাহিক কি বারে? প্রতি শুক্রবারে। মসজিদ ভরে না কমে? কি পরিমাণ ভরে? এই শুক্রবারের দিন যেই পরিমাণ মুসল্লি হয়, এই পরিমাণ মুসল্লি যেদিন থেকে ফজর নামাজে হয়ে যাবে, ওই দিন থেকে পৃথিবীর কোনো ইহুদি নাস্তিক বুদ্ধদের কোনো ক্ষমতা নাই মুসলমানদের উপরে জয়লাভ করার মতো। কারণ আমরা তো ওই ফজরের সময় কেউ নাই, 2 জন আর 5 জন, 1 জন মুসল্লি, আর বাকি সাপ্তাহিক মুসল্লির মসজিদে জায়গা হয় না। অনেক মসজিদ শুধু সাপ্তাহিক মুসল্লিদের জন্য 2 তালা 3 তালা করা আছে, না হয় নিচতলায় আরো খালি থাকে, আছে না নাই?
তো আল্লাহ তাআলা বলেন মুসল্লিরা তাদের বিপদ ধরলে হাহুতাশ করে না, বিপদ কেটে গেলে কৃপণ হয় না। কোন মুসল্লি তাহলে? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত মুসল্লি, যারা নিয়মিত মুসল্লি, এই মাসিক মুসল্লি আর সাপ্তাহিক মুসল্লি আর বাৎসরিক মুসল্লি, তারা ঠিকই হাহুতাশ করে, তারা ঠিকই বিপদ কেটে গেলে কি হয়, যারা নিয়মিত মুসল্লি তারা কি করে না, হাহুতাশ করে না, তাদের বিপদ কেটে গেলে তারা কি হয় না, কৃপণ হয় না। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওখান থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম যে আমাকে আপনাকে বেশি পরিমাণে, অত্যধিক পরিমাণে কোন সময় দোয়া করতে হবে, বেশি বেশি সচ্ছল অবস্থায় কোন সময় দোয়া করতে হবে, বেশি বেশি সচ্ছল অবস্থায়, অভাব অনটন যখন থাকে না তখন আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো ইয়াকিন আর বিশ্বাসের সাথে। উদউল্লাহ, আল্লাহকে ডাকো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ইয়াকিন আর বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া শুনতেছে, তোমাদের দোয়া কবুল করতেছে, তোমার সাথেই আছে। বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসিতে বলেন আনা ইনদা যন্নি আবিদি বি ওয়া আনা মাআহু ইদা দাআনি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তাআলা তার প্রতি তেমন ব্যবহার করি। বান্দা যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করি। বান্দা যদি মনে করে তার দোয়া আমি কবুল করতেছি, অবশ্যই আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছি। আর বান্দা যদি মনে করে না আমি দোয়া করলে কি হবে, কবুল হবে না। অনেক মানুষ আছে না শুধু হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, হুজুর যখন দোয়া চায় আরে হুজুর আমরা গুনাহগার মানুষ, আমরা দোয়া কি কবুল করবে না। আরে গুনাহগার বান্দাকেও আল্লাহ তাআলা যেই পরিমাণ ভালোবাসে আপনি যদি জানেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সন্তান যেটা অবাধ্য হয়ে গেছে ওই সন্তানের প্রতি কি আপনার মহব্বত আছে না নাই? আপনার ভালো সন্তানের প্রতি যেরকম মহব্বত আছে ঠিক তদ্রূপভাবে আপনার যেই সন্তানটা অবাধ্য হয়ে গেছে তার প্রতিও আপনার মহব্বত আছে। তার প্রতি বরঞ্চ আপনার মহব্বত আরো বেশি, কারণ সে কোন সময় কোন বিপদ ঘটায় আসে, কোন সময় কি ঘটনা ঘটায় আসে, এই জন্য তার প্রতি আপনি আরো সতর্ক থাকেন, খেয়াল রাখেন বেশি। ঠিক আল্লাহ তাআলা নেককার বান্দাদের প্রতি যেরকম খেয়াল রাখেন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের প্রতি আরো বেশি পরিমাণে খেয়াল রাখেন। আমার গুনাহগার বান্দা কখন আসবে আমাকে বলবে আর আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ডাকো ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমত অবস্থায় যে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করতেছেন এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। ওয়া'লামু, আর তোমরা এই কথা খুব ভালো করে জানো আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে দোয়া করার সময় অমনোযোগী থাকে। যে দোয়া করার সময় কি থাকে, অমনোযোগী থাকে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। যারা এই দোয়া করার সময় একনিষ্ঠতার সাথে মনোযোগ দিয়ে দোয়া করে যে আল্লাহ আমার দোয়া অবশ্যই শুনতেছেন, আল্লাহ আমার সাথে অবশ্যই আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে। দেখা যায় যে আমরা অধিকাংশ সবাই ইমাম সাহেব হুজুরের উপরে দায়িত্ব দিয়ে আমরা কেমন যেন অমনোযোগী হয়ে থাকি দোয়ার সময়। প্রতি শুক্রবার দিন ইমাম সাহেব হুজুর যখন দোয়া করে কেমন যেন বোঝা যায় যে হুজুরে কবরস্থানে দোয়া করতেছে। কবরস্থানে যেরকম আওয়াজ করলে দোয়া করলে কোনো প্রতি উত্তর আসে না, ঠিক তদ্রূপভাবে আমাদের কোনো মজবাতে যখন কোনো হুজুররা দোয়া করে তখন আমরাও গাফেল হয়ে থাকি, আমিন আমিন বলি না। আর এই হুজুরকে তো আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দিয়ে দিছি যে উনি যেই কথাগুলো বলবে এই কথাগুলোকে আমরা সাপোর্ট করতেছি আমিন দিয়ে যে আল্লাহ এমনটাই হোক, কিন্তু আমরা এটা করতে চাই না, যে হুজুরের উপরেই দায়িত্ব দিয়ে দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়া করার সময় গাফেল থাকে, অমনোযোগী থাকে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। একে চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি বা সদকে উনে গাহকুনাদা গাহ নাবাসি। মুহতারাম, এমন যেন না হয় যে আল্লাহ তাআলা আমার প্রতি মনোযোগ দিয়ে রেখেছেন আর আমি কেমন যেন ভিন্ন দিকে তাকিয়ে আছি। তাহলে হুজুরের দোয়া তো আর আধা ঘন্টা করে না, হুজুরের দোয়া তো আর 1 ঘন্টা করে না, 5 মিনিট 7 মিনিট 2 মিনিট 4 মিনিট দোয়া করে। এই 2-4 মিনিট আমি আপনি মনোযোগটা ধরে রাখতে পারি না, তাহলে আমার আপনার মতো এত ব্যর্থতার জীবন আর কার হতে পারে? কুলিদুল্লাহ আবিদুর রহমান, সূরাত বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিতেছেন আপনি বলে দেন
আল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলে ডাকুক অথবা রহমান বলে ডাকুক, যেই নাম যেই আমাকে আমার বান্দারা ডাকুক, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর সুন্দর নাম তো আমার জন্যই। আমার বান্দা আমাকে যেই নাম ধরেই ডাকবে, আমি আল্লাহ তাআলা তার সেই নাম ধরে উত্তর দিতেই আমি আল্লাহ তাআলা প্রস্তুত আছি। তার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিতে রাজি আছি। এজন্য আল্লাহ তাআলার 99 নাম আছে, আপনার যেই নাম মনে চায় সেই নাম নিয়ে আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান গায়রা ওয়াহিদা, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, টোটস্থ করবে, এই নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দিয়ে দেবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, আল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফি', আল মুইজ্জুল মুদিল, আস সামিউল বাসির, আল হাকামুল আদল, আল লতীফুল খবীর, আল হালিমুল আযীম, আল গফুরুশ শাকুর, আল আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকীতুল হাসিব, আল জলিলুল করিম, আর রকিবুল মুজিব, আল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মজিদ, আল বাঈতুশ শাহীদ, আল হাক্কুল ওয়াকিল, আল কবিয়ুল মাতিন, আল ওয়ালিয়ুল হামিদ, আল মুহসিল মুবদিউল মুঈদ, আল মুহয়িল মুমীত, আল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদ, আল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখির, আল আউয়ালুল আখির, আল যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলি, আল বাররুত তাওয়াবুল মুনতাকিম, আল আফুবুর রাউফ, মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামি', আল গনিয়ুল মুগনি, আল মানিউদ দার, আন নাফিউন নূর, আল হাদিল বাদি', আল বাকিল ওয়ারিদ, আর রশিদুস সবুর। এই মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহ তাআলার 99 নাম। যেই নামে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিতে আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। এক ইহুদি সারাটা জনম মূর্তি পূজার মধ্যে তার জীবন শেষ করে দিয়েছে। ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, সনাম বলতে বলতে তার জিন্দেগি শেষ। হঠাৎ ভুলে তার জবান দিয়ে সনামের জায়গায় সমাজ চলে আসছে। আল্লাহ তাআলা এই সমাদের প্রতি উত্তর 70 বার করে দিয়ে দিয়েছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এত মূর্তি পূজক, এত মূর্তি পূজক, সে মূর্তি পূজার মধ্যে লিপ্ত, ভুলে আপনার নাম চলে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসে, আমি তো আমার এই বান্দার ভুলের জন্যই অত্যেতন পর্যন্ত অপেক্ষা করে আছি, ভুলের জন্য। তাহলে একজন মূর্তি পূজক যদি একটা ভুল করে একবার সনামের জায়গা সমাদ বলে সে মুক্তি পেয়ে যা, আমি আপনি তো মুসলমানের সন্তান হই নাকি অন্য কিছু? তাহলে আমাকে আপনাকে কি পরিমাণ ডাকতে হবে? আল্লাহ তাআলাকে যখন অভাব নাই, অনটন নাই, বিপদ নাই, বালা মুসিবত নাই, কিচ্ছু নাই, তখন যখন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো, আল্লাহ তাআলা অভাবের সময় ডাক দিতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি না। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাব ফালইউকসিরিদ দুআ ফির রাখা। যে ব্যক্তি চায় যে বিপদ আপদের সময় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, তার উচিত সে যেন তার যখন বিপদ থাকে না, বালা মুসিবত থাকে না, অভাব অনটন থাকে না, সচ্ছলতার জিন্দেগিতে যেন সেই বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন, যাকে 3 জিনিস দেওয়া হয়েছে, সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে 3 জিনিস দেওয়া হয়েছে তাকে কেমন যেন দুনিয়ার সব সুখ শান্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো আদ-দুআ ফির রাখা, অভাব অনটন যখন থাকে না, সচ্ছলতার সময় বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহলে তাকে যেন সমস্ত কল্যাণই দেওয়া হয়েছে। 2 নাম্বার আস-সবরু ইনদাল বালা, বিপদের সময় যে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাকেও যেন দুনিয়ার সব শান্তি দেওয়া হয়েছে। 3 নাম্বার আর-রিজা বিল কাযা, যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেই, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সমস্ত শান্তি দিয়ে রেখেছেন। তাহলে দুনিয়াতে যা কিছু হচ্ছে না হচ্ছে সব একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? আল্লাহ। আমরা তো মনে করি যদি কেউ ভালো করে তো অমুক ভাই করে দিয়েছে, আর যদি কোনো কারণে খারাপ হয়ে যায়
এর ফান্দ পরে আমার জিন্দগি শেষ। বলি কি বলি না? না। আর রেজা বিল কাজা, আল্লাহ তাআলার ফাইসালার উপরে সন্তুষ্ট থাকা, এটা একটা সিফত, এটা একটা গুণ। তো যাকে এই তিন জিনিস দেওয়া হয়েছে তাকে কেমন যেন দুনিয়ার সকল সুখ শান্তি দেওয়া হয়েছে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, যাকে দুনিয়াতে চারটা গুণে গুণান্বিত করা হয়েছে, চার জিনিস যাকে দুনিয়াতে দান করা হয়েছে তাকে কেমন যেন দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণই দান করা হয়েছে। এর মধ্যে এক নম্বর হইব কলবাং শাকিরা, যার একটা শুকরকারী দিল আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিনিয়ত সুখে থাকলেও আলহামদুলিল্লাহ পরে, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ পরে, সর্ব অবস্থাতেই আলহামদুলিল্লাহর উচ্চারণ শুকরকারী দিল যাকে দেওয়া হয়েছে। ওয়ালিসানান যাকিরা, যাকে একটা জিকিরে আজকারে রত একটা জিহ্বা দান করা হয়েছে। প্রতিনিয়ত যখনই সে কোনো কিছু করে তখন আল্লাহ তাআলার নাম তার জবানে সকলের আগে আগে চলে আসে, এমন জিকিরকারী জিহ্বা যাকে দান করা হয়েছে। অবাদানান আলাল বালাই সাবিরা, এবং মুসিবতের মধ্যে ধৈর্য ধারণকারী শরীর যাকে দেওয়া হয়েছে। তার শুকরকারী দিল, জিকিরকারী জিহ্বা এবং বিপদ আপদে ধৈর্য ধারণকারী শরীর, এবং এমন নেককার বিবি ও যাওজাতান লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালি, এমন স্ত্রী যাকে দেওয়া হয়েছে যেই স্ত্রী নিজের সতীত্বকেও হেফাজত করে এবং স্বামীর মালকেও হেফাজত করে। এই চারটা জিনিস যাদেরকে দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কেমন যেন পুরা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণই যেন তাকে দেওয়া হয়ে গেছে। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা এই জিনিসগুলো হাসিল করে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশাহ হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে নেককার বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য উনি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার দলবল নিয়ে মানুষ, জিন এবং পাখিদেরকে নিয়ে এক জায়গাতে গিয়ে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে ওনার পানির প্রয়োজন। ওই পানির দায়িত্ব ছিল হুদহুদ নামক এক পাখি। তখন ওখানে উপস্থিত হয়ে উনি সকলের মধ্যে দৃষ্টি দিলেন, দেখেন যে সব ঠিক আছে, কিন্তু হুদহুদ নামক যে পাখি, সেই পাখিটা এখানে নাই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুদহুদ কোথায়? মালি আলা আরল হুদহুদ, হুদহুদ কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত নাকি? সে কেন অনুপস্থিত? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে কেন অনুপস্থিত, এটার প্রকৃত কারণ যদি সে দর্শাইতে না পারে, কোন কারণে সে আজকের এই মজমাতে নাই, এটা যদি সে না বলতে পারে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তোমরা তাকে জানিয়ে দাও যে আমি সুলাইমান তাকে কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্না, অথবা এমনও হতে পারে তাকে আমি জবাই দিয়ে দেব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সুস্পষ্ট কোনো কারণ দর্শাইতে পারে তখন সে মুক্তি পাবে। এই কথাটা মজমাতে যারা ছিল সকলেই শুনেছে। শোনার পরে এই হুদহুদের সাথে যখন সাক্ষাৎ হইল, তখন এই হুদহুদকে বলল, ব্যাপার আছে, তোমার খবর আছে। তো কেন? তুমি যে অনুপস্থিত, নবী সুলাইমানের পানি দরকার ছিল, তুমি নাই, পানি কে এনে দিবে? এজন্য নবী সুলাইমান বলেছে তুমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারো তোমাকে কঠিন শাস্তি দিবে, তোমাকে জবাই পর্যন্ত করতে পারে। তখন এই হুদহুদ বলল, এটাই কি বলছে জবাই দিবে আর আমাকে কঠিন শাস্তি দিবে, আর কিছু বলে নাই? আরেকটা বলছে যদি কারণ দর্শাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। তখন এই কথা শোনার পরে ফামাকাথা গায়রা বাঈদ, এই হুদহুদ তখন দেরি করে নাই, তাড়াতাড়ি চলে আসছে। আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। হে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আমার, আমি তো এমন বিষয়ের খবর নিয়ে এসেছি যেই বিষয়টা আপনিও জানেন না, যেই বিষয় আপনিও জানেন না। অথচ আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নিয়ামতে বশিত করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুদহুদের এই কথাটা শুনলেন যে হুদহুদ বলতেছে যে হুদহুদ জানে, সুলাইমান জানে না, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি যেহেতু জানি না, তুমি যেহেতু জানো, তাহলে তাড়াতাড়ি বলো। তখন ও বলে, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি এমন এক জায়গা থেকে এসেছি এক খবর নিয়ে, সুস্পষ্ট এক খবর নিয়ে, যেটা আপনার কোনো কি নাই, এলেম নাই, জানা নাই।
এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন কি খবর সেটা জানাও। তখন হুদহুদ জানিয়ে দিল, ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি যখন এক দেশে গেলাম, যেই দেশের নাম হলো সাবা। সাবা কোনো দেশের নাম না, একটা গোষ্ঠীর নাম ছিল সাবা। এই সাবা গোষ্ঠীর কিছু লোক ওখানে বসবাস করার কারণে এই দেশের নামও হয়ে গেল সাবা শেষ পর্যন্ত। ওই হুদহুদ আইসা বলে, ওই সাবাতে যখন আমি গেলাম, যে দেখলাম একজন মহিলা তার জাতিকে নেতৃত্ব দেয়। কে নেতৃত্ব দেয়? একজন মহিলা। ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, সে তো তার নেতৃত্ব, তার জনগণকে নেতৃত্ব দেয়, পাশাপাশি তার অনেক কিছু আছে, অনেক নাজ নিয়ামত আছে। ওয়া লাহা আরশুন আযীম, এবং তার জন্য বিশাল এক সিংহাসনও আছে, বিশাল এক সিংহাসন আছে তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক এলাকার নেত্রীর কথা বলা হয়েছিল যে ইমুক দেশের নেতা নয়, নারী তাদেরকে নেতৃত্ব দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে তখন বলছিলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ওয়ালাউ ইমরাআতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাতি কোনোদিন সফল হবে না যেই জাতির নেতৃত্ব দেয় কোনো নারী। যেই জাতির নেতৃত্ব দেয় কোনো নারী, সেই জাতি কি সফল হবে? সেই জাতি কোনোদিন সফল হবে না। তারা ব্যর্থ আর ব্যর্থ। তার বাস্তব তো আমরাই দেখতেছি 50 বছর ধরে। আমাদের এই নেতৃত্বে কে ছিল? ঘুরে ঘুরে নারী। আমাদের নেতৃত্বে কে ছিল? ঘুরে ফিরে নারী। এজন্য আইনুদ্দিন আল আজাদ একটা কথা বলতেন প্রায় সময়, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? তাহলে আমাদের কপালে তো অনেক দুঃখ দুর্দশা যে আমরা এই পর্যন্ত শুধু নারী আর নারীকে দেখেছি নেতৃত্ব দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নেত্রী, কোনো নারী যখন কোনো কওমের নেতৃত্ব দিবে, ওই জনগণ কোনোদিন সফলতার মুখ দেখবে না। ঠিক তদ্রূপভাবে যেই ঘরের মধ্যে স্বামীর উপরে স্ত্রী কর্তৃত্ব কাটায়, এমন ঘর আছে না নাই? মুহতারাম হাদিরিন, এমন ঘর আছে না নাই যে স্বামীর কোনো বিলু নাই, কিন্তু ঘরের সব পাওয়ার স্ত্রীর উপরে আছে না নাই? তো যেই জনগণকে নারী নেতৃত্ব দেয়, সেই জনগণ যদি সফলতার মুখ না দেখে, যেই ঘরে স্ত্রীর আওয়াজ বেশি স্বামীর আওয়াজের চেয়ে, সেই ঘরে কোনোদিন সফলতা আসতে পারে? আসতে পারে? সেই ঘরেও কোনোদিন সফলতা আসবে না। এজন্য মা বোনদের কানে এই আওয়াজগুলো যাচ্ছে, আপনার আওয়াজ যেন আপনার স্বামীর আওয়াজের উপরে কোনোদিন উঁচু না হয়ে যায়। সমস্ত কর্তৃত্ব, সমস্ত পাওয়ার আপনার স্বামীর হাতে রাখবেন, আপনি তার মাথা হাতে চলবেন, এটার মধ্যেই কল্যাণ। আর আপনি মারা যাওয়ার পরে যখন আপনার স্বামী ঘোষণা দিবে জনসম্মুখে যে আমার স্ত্রী ভালো ছিল, বাস, নবী বলেন আপনি সরাসরি জান্নাতি। ঠিক তদ্রূপভাবে কোনো পুরুষ যদি মারা যায়, কোনো মহিলা স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, সেও জান্নাতি। তাহলে একজন নারীকে রাখাই হয়েছে, সে পুরুষের অধীন হয়ে চলবে, পুরুষের কর্তৃত্বে তার জীবন চালাবে, কিন্তু সে কোনোদিন নেতৃত্ব দিবে না। কিন্তু আমরা নারীদের নেতৃত্বে চলি, ঘরের মধ্যে চলি, বাইরের মধ্যে চলি, এজন্য আমরা সফলতার কোনো মুখ দেখি না। তো হুদহুদ যখন বলল, নবী সুলাইমান, আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যায় দেখি নারী নেতৃত্ব দেয়, তার অনেক কিছু আছে, তার বিশাল সিংহাসন আছে, এবং তারা কি করে? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। এবং ওয়াজাদতুহা, তাদেরকে আমি গিয়ে পাইলাম, ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, যে তারা আল্লাহ ছাড়া তারা সেজদা দেয় সূর্যকে, সেজদা দেয় আল্লাহ ছাড়া, সূর্যের কি করে? সেজদা দেয়, সূর্যের পূজা করে। তারা প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে সূর্যের, ইবাদত করে মাছের, ইবাদত করে গাছের, ইবাদত করে মাজারের, ইবাদত করে পীর বাবার। এমন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেশে যখন সাহাবায়ে কেরাম ঘুরে আসলেন, ঈসা নবীকে সেজদা দিতে শুরু করলেন। নবী বললেন, কি আশ্চর্য, তোমরা এরকম করলা? অমুক দেশে যখন গেছি তাদেরকে দেখতে পাচ্ছি তারা তাদের নেতাকে সেজদা করে, এজন্য আমিও চাইলাম আপনাকে সেজদা দেই। কারণ পৃথিবীতে যদি সেজদা পাওয়ার কোনো মাখলুক কেউ থেকে থাকে, তাহলে সবচেয়ে বেশি সেজদা পাওয়ার উপযুক্ত কে? আমার আপনার নবী। কারণ ওনার চেয়ে সম্মানিত, ওনার চেয়ে ইজ্জতওয়ালা মাখলুক পৃথিবীতে কি আর কেউ ছিল? আছে? থাকবে? নাই।
তাহলে ওনাকে যদি সেজদা না দেওয়া যায় তাহলে অন্য জায়গায় কি সেজদা দেওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এরপরে ওই হুদহুদ বলেন ওয়াসাইয়ান আলাহুমুশ শাইতান আমালাহুম, তাদের এই কর্মকাণ্ডটা শয়তান তাদের প্রতি অনেক সুসজ্জিত করে রেখেছেন, শয়তান তাদেরকে অনেক সুসজ্জিত করেছেন। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহ তাআলার রাস্তা থেকে তাদেরকে ফিরিয়ে রেখেছেন। ফাহুম লা ইয়াহতাদুন, এজন্য তারা হেদায়েত প্রাপ্ত হয় না, এজন্য তারা হেদায়েত পায় না। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর পূজাতে লিপ্ত আছে তাদেরকে বলা হয় মুশরিক, তারা প্রতিনিয়ত শিরিক করে চলছে। আর যারা শিরিক করে তারা কোনোদিন হেদায়েত পায় না। এজন্য সর্বাবস্থাতেই আমরা সকলে একজনের ইবাদত করব, তিনি কে? আল্লাহ। একজনের কাছে সব কিছু চাইব, তিনি কে? আল্লাহ। তো এই সামনে আমার আপনার সামনে রমজান আসতেছি, রমজান কেন্দ্রিক আমাকে আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমেই আমার আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দোয়ার সাথে রমজান মাস শেষ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দেন, পড়ি আমিন।